হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সো আজকে বের হয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব সেই ডিসিশন এখনও নেওয়া হয় নাই, বাট আমি আমার ফ্রেন্ডের জন্য ভাটারা থানার সামনে বসেছিলাম। অপেক্ষা জিনিসটা একদম বাজে, আর মিনিমাম ও আমার 2 ঘন্টার মতো বসায় রাখছিল। মনটা চাইছিল ওরে দুইটা দেই। সো আমরা এসে পড়লাম গুলশান লেক পার্ক, যেটাকে শাহাবুদ্দিন পার্ক বলে। সো গুলশান লেক পার্কে আমার ফার্স্ট টাইম আসা, আমি এর আগে আসি নাই কখনো। সবসময় দেন ফ্রেন্ডরা ঘুরতে গেছে, ছোটো বোন ঘুরতে গেছে, ওইখান থেকে পিক দেখা। কিন্তু আজকে আসার পর আমার খুব ভালো লাগছে, প্লেসটা অনেক সুন্দর। যারা গুলশান কিংবা নতুন বাজারের আশেপাশে থাকেন অবশ্যই আপনারা আসবেন, আইসা ঘুরা যাবেন। এখানে অনেক সুন্দর সুন্দর পিক উঠাইছিলাম, পিকগুলো অনেক সুন্দর হয়েছে। সো যাই হোক, আপনারা আমার চ্যানেলের নতুন যারা অবশ্যই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলে আগে থেকে আমাকে সাপোর্ট করতেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই গুলশান লেক পার্কটা অনেক সুন্দর, অনেক বড় জায়গা নিয়ে। এখানে জিম করারও অনেক জিনিসপত্র রয়েছে। আর এই বিড়ালটা এত কিউট, কিন্তু দুঃখজনক ব্যাপার হইতেছে যে আমি যখন গেছিলাম তখন বিড়ালটা খুব ব্যথা পাইছিল কিভাবে যেন। মানে বিড়ালটার ব্যথা দেখে আমার খুব খারাপ লাগছে। যদি আমি গুলশানের আশেপাশে আমার বাসা হতো, অবশ্যই আমি কোনো মেডিসিন নিয়ে যা বিড়ালটাকে লাগাইয়া দিতাম। মানে এত পরিমাণে খারাপ লাগছে আমার। আর এই তো দেখেন শয়তানে যখন লাড়ে। সো আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া কইরা আইসা ও গেছে শরীর চর্চা করতে। আসার পরেও আমরা বলতেছি ওর পা ব্যথা হয়ে গেছে। সো আর এই যে এখানে বাংলাদেশের মানচিত্র আছে, অনেক সুন্দর একটা ফুল গাছ ছিল। আর এই ফুলটার নাম কি সেটা কিন্তু আমি জানি না, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এইখানে মানে পার্কের মাঝেই ছিল একটা চায়ের দোকান, টং দোকান। দোকানটা অনেক সুন্দর দেখতে। সো এখান থেকে আমরা খেয়েছিলাম লেবু চা। চাটা খুব মজা ছিল। আমি সচরাচর চা একদমই খাই না, কিন্তু মেন হচ্ছে ভিডিও করার জন্য আর ছবি ওঠানোর জন্য চা কিন্তু আমার মাস্ট বি খেতেই হবে। তারপরে এই তো এইখানে মানে মেনু, চায়ের প্রাইস কত, কোনটা কি কি আছে, কি কি চা আছে সবগুলো লেখা আছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।